ঝোড়ো হাওয়া বইছে, চারিদিক নিষিদ্ধ অন্ধকার। গোটা শহরটা যেন মৃত্যুপুরী হয়ে গেছে। আমি দাঁড়িয়েছিলাম একা বাস স্ট্যান্ডে, ভিজে চুপচুপে, যেন সদ্য স্নান করে উঠে এসেছি। বৃষ্টির জল আমাকে ভেদ করে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন সারা পৃথিবী মৃত। হঠাৎ হেডলাইটের তীব্র রশ্মি আমার চোখে পড়ল। সামনে এসে থামল একটা দামি গাড়ি। গাড়ির কাঁচগুলো কালো, ভেতর থেকে ভেসে আসছিল হাসির শব্দ। তিনজন যুবক, মাতাল এবং অহংকারে ভরা। হাই বেবি, লিফট লাগবে? একজন বাজে হাসি হেসে জিজ্ঞাসা করলো। আমি কোনো উত্তর দিলাম না, অন্যদিকে তাকিয়ে রইলাম। ওরা হাসতে হাসতে চলে গেল। তখনও প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। ঝোড়ো হাওয়া বাঁধ মানছি না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওরা আবার ফিরে এলো। আমি সরে যাওয়ার আগেই দুজন হঠাৎ গাড়ি থেকে নেমে এলো। আমার হাত চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নিল। আমি চিৎকার করলাম, কিন্তু সেই আওয়াজ বৃষ্টির মধ্যে হারিয়ে গেল। গাড়ির ভেতর আলো অল্প, চারপাশে মদ আর সিগারেটের গন্ধ। ওরা হাত বাড়ালো, আমার কাপড় টেনে ছিঁড়ে ফেলল। আর ঠিক তখনই ওরা থমকে গেল, কারণ ওরা বুঝলো আমার ভেজা ছেঁড়া কাপড়ের নিচে কিছুই নেই, শুধু শূন্যতা। আমার শরীর নেই, কিন্তু ঠোঁটে এক অমানসিক হাসি। আমি আস্তে করে বললাম, মনে পড়ে গত গ্রীষ্মের কথা? একটি মেয়েকে ধর্ষণ করে গঙ্গায় ফেলে দিয়েছিলে, আর তোমাদের পরিবার টাকা দিয়ে চেপে দিয়েছিলে সবকিছু। ওদের চোখ বড় হয়ে গেল, মাতলামি মুহূর্তে উবে গেছে। তার জায়গায় জন্ম নিল প্রচণ্ড আতঙ্ক। ওরা চিৎকার করল, দরজা খুলে পালাতে চাইল, কিন্তু গাড়িটা হঠাৎ পিচ্ছিল রাস্তা ছিল। চাকার শব্দে রাতটা যেন ছিন্ন ভিন্ন হয়ে উঠল। এক মুহূর্তের মধ্যে গাড়িটা একটা ল্যাম্প পোস্ট জোরে ধাক্কা খেল। পরদিন সকালে পুলিশ এলো, দেখলো গাড়িটা ভাঙাচোরা, ভেতরে 3টা নিথর দেহ। কেউ খেয়াল করলো না পায়ের ছাপগুলো, যা দুর্ঘটনার জায়গা ছেড়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। আর আমি আজও অপেক্ষা করছি আমার পরবর্তী শিকারের জন্য। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।